এরপরে যে আমি জাত মঙ্গলটি পরিবেশন করে শোনাবো, সেই জাত মঙ্গলটি হচ্ছে লক্ষিন্দরের জন্মের বিবরণ। এই শোনা শোভাজন, শোনা শোনা শোভাজন, লক্ষিন্দরের জন্ম কথা এ করিব বর্ণন। শোনা 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 শোভাজন, শোনা শোভাজন, লক্ষিন্দরের জন্ম কথা করিব বর্ণন। শোনা মামন সাত গুণ গান করিব এখন। শোনা চাঁদ মেনে যায় যোগী বাণিজ্য কারণ। শোনা শোনা সমাজ, পঞ্চমাস গর্ভবতী সনকা তখন। শোনা একে গর্ভ পতিতা হে পতি বিয়োগিনী। तुम्हारे बारे बोले देखो सुनिबे तो कौन। शोना सुनो सुनो सौभाजन, सुनो सुनो सौभाजन, লক্ষিন্দরের জন্ম কথা করিব বর্ণন। ও মা
ভগবতী নারী রে প্রিয় নিজ বাসে ভগবতী নারী রে প্রিয়া নিজ বাসে বেদনা ভরে হইল তাই একটি শুভ দিন দেখে রানী সনকা বেনারী একটি পুত্র সন্তান জন্মাইল, যার নাম হইল লক্ষিন্দর। তো লক্ষিন্দর বারে অহর্নিশি আর দিনে দিনে বারে যেন শুক্ল পক্ষে শেষে। আস্তে আস্তে লক্ষিন্দর বড় হতে চলেছে। এরপর কিন্তু সেই লক্ষিন্দর আবার বিছানার উপরে খেলা করছে। আর কেমন ভাবে খেলা করছে গো, অন্য খায় খেলা করে ওই দেখ বিছানায় পরে খেলা করে, ওই দেখ বিছানায় পরে খাই খেলা করে রে, ওই দেখ বিছানায় পরে খাই খেলা করে, ওই দেখ বিছানায় পরে। ও ভাই লক্ষিন্দর খেলা করে বিছানায় পরে, দেখিয়া সনকা বড় অন্তরে খেলা পাড়া বাসে আছে লক্ষিন্দরে দেখি ভাবে খেলা করে, ও ভাই কেহ কেহ ভালে কেহ তুলে করে করে ভাই খেলা করে, ও ভাই লক্ষিন্দরে ভাই লক্ষিয়া চৈতন্যতে খেলা করে, ও ভাই সহ্য করে লক্ষিন্দর গোড়া গড়ি যায় খেলা করে, ও ভাই বড় সড়ো করে দেখো বিছানা ফেলায় খেলা করে, ও ভাই সহ্য করে লক্ষিন্দর গোড়া গড়ি যায় খেলা করে, ও ভাই সহ্য করে লক্ষিন্দর বিছানা ফেলায় খেলা প্রভু ভূমিতে হ্যালো, যাই হোক দিনের পর দিন মাসের পর মাস লক্ষিন্দর বড় হইতে চলেছে গো। এরপরে কিন্তু লক্ষিন্দর কিভাবে খেলা করছে নারায়ণপুরের সঙ্গে লক্ষিন্দর খেলা করবে এবারে। তাই সেখানে নারায়ণপুর কেমন ভাবে খেলাছে লক্ষিন্দরকে, অন্য খাই বেলুন কিনে দিব, আর বেলুনটা ফুটে গেলে বিহা দিয়ে দিব,
বেলুন কিনে দিব বেলুনটা ফুটে গেলে বিয়া দিয়ে দিব ও ভাই নেবারও সঙ্গে খেলিতে লাগিল ও ভাই বেলুনটা ফুটে গেলে পাইপ দিয়ে ফুটে গেলে কত কিনে জীবন ও ভাই আনন্দিত হলে না খেলিতে বেলুন দিব বেলুনটা ফুটে গেলে ও ভাই ছোট ছিল না কিন্তু বড় হয়ে গেল ও ভাই বেলুনটা ফুটে গেলে গাড়ি কিনে হ্যালো তাই লক্ষিন্দর আরো একটু বড় হয়ে গেল ওইদিকে যে রাজা চাঁদ সদাগর বাণিজ্যে গেছে তার কোনো ফেরার নাম নাই সে যদি রাজা চাঁদ সদাগর নিজের দেশে ফিরে এলো অনেক কষ্ট লাঞ্ছনা অনেক দুঃখ ভোগ করতে হয়েছিল যাই হোক কোন রকম করে চম্পকনগরে রাজা চাঁদ সদাগর পৌঁছে গেছে রাজা চাঁদ সদাগর কি বললো নারায়ণ আমাদের লক্ষিন্দর বড় হয়ে গেছে এবার বিহা দিতে হবে আমাদের লক্ষিন্দরকে বিহা দিতে হবে তার জন্য তুমি মিষ্টান্নাদি সাধক দ্রব্য আদ্য যত আহার আছে সব তুমি জোগাড় করো তার আগে তুমি পাড়ায় পাড়ায় নগরে নগরে ঘরে ঘরে সব জায়গায় তুমি আগে নিমন্ত্রণ দাও কাকো বাদ দিও না সবকে নিমন্ত্রণ দিবে তবে কানা খড়হা লেলহা নোংরা ছোট বড় গরিব দুঃখী যত আছে সবাইকে নিমন্ত্রণ জানাবে কিন্তু মনে রাখিস দুইটি ঘর বাদ দিবি নেতায় আর মনসা নারায়ণ ভরকে যাই হোক রাজার আদেশ তো পালন করতে হবে তো দাদা নারায়ণ ভর নিমন্ত্রণ নিয়ে বেরিয়ে গেছে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে গলিয়া কোচায় তো নারায় তেমন ভাবে নিমন্ত্রণটা দিতে দেখুন এই শুনো দিয়া শুনো আত্মীয় স্বজন চাঁদি রাজার বেটার বিহা ধরণী মন্ত্রণ শুনো শুনো দিয়া মনে শুনো বাদকাহারি গো চাঁদি রাজার বেটার বিহা এ ধরণী মন্ত্রণ
নিমন্ত্রণ কইল নিরা প্রতি ঘরে ঘরে শুনো যত আছো সভাজ রইল নিমন্ত্রণ শুনো ও ভাই রে আলো ফরত চলিতে লাগিল ও ভাই রে আলো রাজ বইয়াছ বইল ও ভাই যত আছে খবরবাসী চলিতে লাগিল ও ভাই গরিব দুঃখী ছোট বড় বলিতে লাগিল এইদিকে নারায়ণ ফর নিমন্ত্রণ দিয়ে শেষ করে দিল তো নগরবাসীরা কিছু নেড়ার সঙ্গে গল্প করতে লাগছিল গ্রামবাসীরা এসে বলছে নারায়ণ ফরকে বলছে ও দাদা নারায়ণ ফর রাজা ঘরের বিহা ঠিক আছে ভোজের আয়োজনটা কেমন হবে বলছে আরে বাবা শুনেলে আগে নিছনি নগরের ভোজ পিঠা তারপরে আসে বউ ভাত খাবি তো চলো আগে নিছনি নগর চলো কেমন ভোজ হচ্ছে রাজা সাই সদাগরের বাড়িতে ওই ভোজটি খাও তারপরে আসে বউ ভাত কি হবে গাদা গাদি কোনো চিন্তা নাই তবে শুনাই দিব পরে এখন গ্রামবাসীরা আনন্দ হয়ে কি বলছে তখন গ্রামবাসীরা বলছে দাদা কি বলছে এই চলো ভোজ খাইতে যাব ভগনি ছড়ি আর পেটে ভরে খালে বিহা দিব লোকিন্দরে চলো খোঁজ খাইতে যাব মোরা নিছনি নগরে পেটে ভরে খালে বিহা দিব লোকিন্দরে ও ভাই লক্ষ্মীন্দরের বিহা দিব নিছনি নগরে চলো ও ভাই পাড়াবাসী ধীরে ধীরে চলিতে লাগিল ও ভাই আনন্দিতে হয়ে ছবি চলিতে লাগিল ও ভাই কেনা খোড়া যত ছিল চলিতে লাগিল তো যাই হোক নিছনি নগরের ভোজ খাইয়া ফিরে আইলো এইবারে রাজা ঘরের ভোজের আয়োজনটা শুনবে কি তাহলে শুনে নাও মেলার পাশে রাজা ঘরের ভোজের আয়োজনটা শোনো কোনো চিন্তা নাই ছোট একটা মেনু কার্ড পাবে সেখানে সব কিছু লেখা থাকবে ভোজের আয়োজন তাই শুনো এখন আমি ভোজের আয়োজনটা বলে দিই ও দাদা
কি করা যায় এই ভোজের আগুনে ছুঁয়ায় দাদা কি করা যায় ভোজের আগুনে হে দাদা কি করা যায় ভোজের আগুনে ছুঁয়ায় দাদা কি করা যায় ভোজের আগুনে প্রথমে নুন কাগজি ধারে দিব শাক প্রথমে নুন কাগজি ধারে দিব এই প্রথমে নুন কাগজি ধারে দিব শাক প্রথমে নুন কাগজি ধারে দিব আরে দেখে শুনে দেখো লালার করো না কেউ না হাগে দাদা কি করা যায় ভোজের আগুনে যায় দাদা কি করা যায় ভোজের আগুনে এই বাদশা ভোগের চাল দাদারা খাসি পালকে পাল এই বাদশা ভোগের চাল দাদারা খাসি পালকে পাল বাদশা ভোগের চাল দাদারা খাসি পালকে পাল আরে বেগুন কফি বাড়ি বাড়ি আলু গাড়ি গাড়ি যায় দাদা কি করা যায় আর খুশি হবে পাইতে হবে আরো মিহিদানা লুচি হবে পাইতে হবে আরো মিহিদানা আর পেট ভরে খাবে দাদা করবো না কেউ মানা কি করা যায় আর সাহেব বাঁধের মাঝ দাদা ঝাড়াই দিঘি ডাল এই সাহেব বাঁধের মাঝ দাদা ঝাড়াই দিঘি ডাল আর খায়ে দানে দেখো দাদা জীবন কেউ শিল্পী মিঠাই রসগোল্লা দিব পেড়া এই শিল্পী মিঠাই রসগোল্লা দিব পেড়া এই শিল্পী মিঠাই রসগোল্লা দিব পেড়া আর গাওয়ালিদের জন্য দাদা আজ বদলে ফেরা দাদা কি করা যায় আর খাবার শেষে দিব পাগল আগুনে পোড়াই এই খাবার শেষে দিব পাগল আগুনে পোড়াই আর খায়ে না ফোরাতে গেলে জীবনে তোড়াই দাদা আই দাদা কি করা যায় দাদা কি করা যায় তো দাদা হে ভোজের আয়োজন শুনে নগরবাসীরা মানে গ্রামবাসীরা একেবারে উদ্মগ্ন হয়ে গেছে বিরাট বড় ভোজ রাজা ঘরের ভোজ তো দাদা হে বর যাত্রী সব নিছনি নগরে পৌঁছে গেল এরপরে নিছনি নগরে বরযাত্রী পৌঁছে যাওয়ার পর সামরাতলায় একটা বিরাট বড় ঘটনা ঘটে গেল সেই সামরাতলে এমন একটা ঘটনা ঘটে গেল
যে নেড়ায় নফরকে দেখে বেহুল্লা সুন্দরী যে সঙ্গী সাথী ছিল যারাকে বলে বান্ধবী, ওদের নেড়ায় নফরকে দেখে আর সহ্য হয় নাই। নেড়ায় নফর কি করে, কি করতে ছিল? এইদিকে আর ওইদিকে হচর আর পচর ঝামেলা চলে, এইদিকে গেল ওইদিকে, ওইদিকে গেল এইদিকে। তো বেহুল্লা সুন্দরীর বান্ধবীরা বিরাট বড় লেগে গেল। ওরা বলছে মনে মনে, বলছে এলো, ওরা ফুটুল ফুটুল গল্প করছে, বলছে এলো এই নারায়ণ নফরকে টুকু উত্তম মাধ্যম দিতে হবে। তো কিরকম করতে হবে, একটা কাজ কর, আমরা একটা গীত বলে দিয়ে রাখি। ওই যে ভেড়ি কাঠের ইসি গদি, ভেড়ি কাঠের ইসি গদি, লা কাঠের হাত, ভেড়ি কাঠের রাজা ঘরে নাই গরু নেড়াই বাহে হাত, রাজা ঘরে নাই গরু নেড়াই বাহে হাত, ভেড়ি কাঠের রাজা ঘরে নাই গরু নেড়াই বাহে হাত। বাপ রে বাপ, নেড়াই নফরে রাগ লেগে গেল। নেড়াই নফর একটা গীত ঘুরান দিল তারাকে। কেমন গীত ঘুরান দিল জানেন? বুঝে, হ্যাঁ আমি বুঝেছি, আমাদের রাজা বাবু মানে লক্ষিন্দরের হাতে একটি সোনার চেন ঘড়ি আছে, ওই কি দেখে এদের সহ্য হচ্ছে না, বুঝে গেছি আমি। তো নেড়াই বলছে, ওই যে লক্ষিন্দরে হাতে চেন ঘড়িল, এই লক্ষিন্দরে হাতে চেন ঘড়ি, আরে তোদের যদি নাই সোহাছে, তোদের যদি নাই পোষাছে, তোরা গলালে পুয়ালো রে লক্ষিন্দরে হাতে চেন ঘড়ি, লক্ষিন্দরে বারে 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 মানে সমান সমান হয়ে গেল ভাই। এইবারে কিন্তু বান্ধবীরা আর একটি গীত বলে দিল। কি গীত বলে দিল? ডেঞ্জারাস গীত বলে দিল। বুঝে ওই নে ঢাকে ঝোড়া ঢাকা দে, ওই নে ঢাকে ঝোড়া ঢাকা দে, আর সকাল হলেই নে ঢাকে, আর সকাল হলে বেড়া বলে ওই নে ঢাকে ঝোড়া ঢাকা দে, আর হলে ওই নে ঢাকে বেড়া বলে ছেড়ে দে, ওই নে ঢাকে ঝোড়া ঢাকা দে। ওরে বাপ রে বাপ, নেড়ায়ের মাথা আরো গরম হয়ে গেল, মানে একটা টেনশন ঢুকে গেল। তখন নেড়ায় একটা গান বলে দিল ভাই, আর একটি। ওই গানটি হচ্ছে নেড়ায়ের শেষ গান, ছামড়া তলের গান। ওই যে বিলাতি বা আরিয়ে আমার ঘর, আরে বিলাতি বা আরিয়ে আমার ঘর, ওই বিলাতি খাবি যদি, ওই বিলাতি খাবি যদি আমার সঙ্গে দেখা কর, বিলাতি দিয়ে আমার ঘর, বিলাতি বা বিলাতি আমার ঘর, বিলাতি আমার ঘর, ওই বিলাতি খাবি যদি আমার সঙ্গে দেখা কর, ওই বিলাতি খাবি যদি, ওই বিলাতি খাবি যদি। যাই হোক, বিহা ছুটে গেল, তাদেরও টেনশন হেঁটে গেল। এইবারে
অন্তর্যামিনী মা মনসা দেবী সঙ্গে রয়েছে নেতা সখী, তারা কিন্তু নিমন্ত্রণ পায় নাই। আর এই নারায়ণপুর বাইরে বেরাইছে, তারা দুজনে নারায়ণপুরকে আটক করেছে। বলছে বাবা নারায়ণপুর কিরকম ভোজ হইলো, কিরকম বিহা হইলো, আমরা যে নিমন্ত্রণ পাইলাম না তো কি করে যাইবো। নারায়ণপুর মনে মনে চিন্তা করছে, বারে বাহ, প্রত্যেক ঘরে ঘরে নগরে নগরে গলিয়ে কোথায় আমি নিমন্ত্রণ দিলাম, আর ইয়ারা নিমন্ত্রণ পাইল নাই, রাজা শুনলে আমার চাকরি চলে যাবে। তখন মনে মনে চিন্তা করলো নারায়ণপুর, না না না, এরা কোনো ব্যক্তি নয়, এরা নিশ্চয়ই মা মনসা দেবী আর নেতা সখী। তখন ওরাকে একটা গিয়ার মেরে দিল, বুঝলো শুনো দিদিরা, ভোজের আয়োজন পেরাই গেছে, বিহার সব পেরাই গেছে, ফিনালে বলে দিছি আমি কেমন কি হয়েছে। তখন নারায়ণপুর বলছে, ওই যে দেখা শোনা হইয়া গেল, ওগো দেখা শোনা হইয়া গেল, আরে লেনা দেনাই চুকে গেল, চুকে গেল, দেখা শোনা হইয়া গেল, লেনা দেনাই চুকে গেল, চুকে গেল। আষাঢ় মাসে গো দিদি, আষাঢ় মাসে গো দিদি, বিহা পেরাই গেল, নখায় বেহুলা বাসর ঘরে চলে গেল। আষাঢ় মাসে আষাঢ় মাসে গো দিদি, আষাঢ় মাসে গো দিদি, বিহা পেরাই গেল, নখায় বেহুলা বাসর ঘরে চলে গেল। আষাঢ় মাসে ওই নেড়াকে বলিয়া রাজা কামিলায়া নিল, নেড়াকে বলিয়া রাজা কামিলায়া নিল, সাঁওতালি পর্বতে লোহার ঘর বানাইল। আষাঢ় মাসে নেড়াকে বলিয়া রাজা, নেড়াকে বলিয়া রাজা প্রহরী আনিল, নেড়াকে বলিয়া রাজা প্রহরী আনিল, বাসরের ধারে ধারে ঘুরিতে থাকিল। আষাঢ় মাসে দিদি, আষাঢ় মাসে এই বাসরের রূপ দেখে আনন্দ হইল, বাসরের রূপ দেখে আনন্দ হইল, নেড়াকে বলিয়া রাজা মোহরে চলিল। আষাঢ় মাসে মাসে গোহ দিদি, মাসে গোহ দিদি, ভাবে যাই গেল, গায়ে বেহুলা বাসর ঘরে চলে গেল। চলে গেল।